তো ফার্স্ট অফ অল ওয়েলকাম টু যোদ্ধা। নিজেকে ইন্ট্রোডিউস করো আর বলো যে তোমার ডাব্লিউবিজি র্যাঙ্ক কত, আর এখন কারেন্টলি যাদবপুরে কোন ইয়ারে আছো এবং কোন ব্রাঞ্চে আছো? আমার নাম দেবত্র ব্যানার্জি। আমি কারেন্টলি যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের থার্ড ইয়ারের স্টুডেন্ট, থার্ড ইয়ার ফার্স্ট সেম। এখন আমার ডব্লিউবিজেই র্যাঙ্ক ছিল 154। আচ্ছা, 154। আর যাদবপুরে এখন কোন ব্রাঞ্চে আছো তুমি? কম্পিউটার কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স, ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে ডিসকাস করব যে দেখো তোমার র্যাঙ্কটা যথেষ্ট ভালো, ডিসেন্ট। সো ভালো র্যাঙ্ক করার জন্য সেখানে কোন কোন চ্যাপ্টার, ম্যাথসের আর কোন ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার বা কেমিস্ট্রির কোন কোন চ্যাপ্টার আমরা মানে বেশি ইম্পর্টেন্স দিতে পারি টু গেট এ গুড স্কোর ইন ডাব্লিউবিজি, সেই ব্যাপারে ডিসকাস করবো। ফার্স্ট অফ অল স্টার্ট করছি এটা নিয়ে যে জাস্ট এটা বলো যে তোমার কি এটা মানে ফ্রেশ ইয়ার নাকি তুমি রিপিট করেছিলে ডাব্লিউবিজি? না না, আমি ফ্রেশার্স। আমি মানে আচ্ছা, ফার্স্ট ফার্স্ট অ্যাটেম্প্ট, তাই তো? ফার্স্ট অ্যাটেম্প্ট। 22-এরই আমি ফ্রেশার্স। আচ্ছা। তো ডাব্লিউবিজে কি সোলো টার্গেট ছিল নাকি এটা ছাড়াও যেই মেন্স বা নিটের জন্য পড়ছিলে? না না না, আমার আমার ডব্লিউবিজেই নয়, আমার মেন টার্গেট ছিল যেই মেন্স। এবং আচ্ছা। সাথে সাথে যেই অ্যাডভান্সডেরও তো পড়াশোনা হয়ে গেছিল। তো যাই হোক, ডব্লিউবিজেইতে ভালো র্যাঙ্ক করেছিলাম, ভালো মানে যেহেতু ভালো ব্রাঞ্চে পেয়ে গেছিলাম, সেই জন্য যাদবপুরে এসেছিলাম। নয়তো আমি খড়গপুর আইআইটিতে ইয়েও পেয়েছিলাম, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম। হয়তো সেটা আপগ্রেড হয়ে ইয়েও হয়ে যেতে পারতো, মেকানিক্যালও হয়ে যেতে পারতো, জানি না। মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কিছু একটা হয়ে যেতে পারতো। এনিওয়েজ, যাই হোক। ওকে, ওকে। আচ্ছা, তো স্টার্ট করছি প্রিপারেশন দিয়ে। তো তুমি কি কোনো কোচিং জয়েন করেছিলে? না, আমার কোনো কোচিং ছিল না। আমার পুরোপুরি সেলফ স্টাডি পুরো। আচ্ছা, সেলফ স্টাডি। ওকে, স্টার্ট করছি ম্যাথস দিয়ে। ম্যাথসের কোন কোন চ্যাপ্টার্স একদম ইম্পর্টেন্ট সেটা জাস্ট বলো, যে যারা যাতে নেক্সট ইয়ারের জন্য পড়ছে, ধরো তাদের যদি কেউ এরকম চায় যে আমি সব পড়তে চাই না, আমি মানে ডেফিনিট কিছু চ্যাপ্টার্সই পড়তে চাই, বা লাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করে যে কোন কোন চ্যাপ্টার্সগুলো থেকে বেশি কোশ্চেন্স এসে থাকে। ম্যাথসে আমি ফার্স্টে একটা বই রেকমেন্ড করছি, ওকে? ওকে। ম্যাথসে মানে জি টিওয়ানি বলে একজন খুব মানে নামকরা রাইটার আছে সেন গেজে। তুই জি টিওয়ানির অ্যাডভান্সড 6টা ভলিউমের ম্যাথসের বইও, 6টা না 5টা আমার মনে নেই, যাই হোক। আর জি টিওয়ানির একটা বেশ মোটা আর কি ইয়ের বই হয়, যেই মেনের। আচ্ছা। তো বইটা খুব ভালো, যেই মেনের বইটা। যেহেতু আমি যেই মেনের প্রিপারেশন নিয়েছি, সো আমি যেই মেনেরটাই, অ্যাডভান্সড এর গুলো আরো কঠিন। যাই হোক, ওই বইটা থরলি প্র্যাকটিস করতে হবে। জিকে বাণী খুব ভালো বই। আর চ্যাপ্টার বলতে গেলে খুব খুব ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস ইজি, মানে পড়া ইজি। এবং ক্যালকুলাসে ওয়েটেজ প্রচুর থাকে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সবকিছু যত যত রকমের যত কিছু হয় ক্যালকুলাস থেকে। আর আরেকটা তুলনামূলক একটু কঠিন ম্যাথসের সাবজেক্ট বলবো, সেটা করতে পারলে ভালো, সেটায় হাই স্কোরিং সাবজেক্ট, সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা। এই কোঅর্ডিনেট অর্ডিনেট জিওমেট্রি মানে ওই ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, এইগুলো, হুম। স্ট্রেট লাইন, এইগুলো সার্কেল, এইগুলোর কোশ্চেন গুলো একটু কঠিন হয়। কোঅর্ডিনেট জিওমেট্রির কোশ্চেন একটু কনসেপচুয়াল, একটু বুঝে করতে হয়। কিন্তু জিনিসটা মানে গ্রাস্প করতেই হবে, একটা খুব ম্যান্ডেটরি কনসেপ্ট। কোঅর্ডিনেট জিওমেট্রি না হলে সে যদি কম্পিউটার সায়েন্সেও ফার্দার আসে, তার খুব প্রবলেম হবে। কোঅর্ডিনেট জিওমেট্রি যদি তার ঠিক হয়। ওকে। তারপরে আরো সব সাবজেক্ট আছে, কিন্তু মানে এই দুটো হচ্ছে মেন মেন। আমার যা লেগেছে। আর ওয়েটেজও বেশি, তাই তো? ওয়েটেজও বেশি। হ্যাঁ, হ্যাঁ। ক্যালকুলাস থেকে তো প্রচুর কোশ্চেন দেয়। আর 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 ঠিক এক্সাক্টলি এখন আর মনে নেই। এখন এইগুলো নিয়ে তো কালচার করার অনেকদিন হয়ে গেল। কিন্তু তাও আমার যতটা মনে পড়ছে, এই দুটো সাবজেক্ট আমি সবথেকে মানে ইয়ে দিয়ে পড়েছিলাম। আচ্ছা, আচ্ছা, এরপর যদি বলি যে টাফ কোয়েশ্চেন কোন জায়গা থেকে ফ্রেম হয়? মানে এরকমও তো হয় যে আমরা জানি নেগেটিভ মার্কিং থাকে। এবার অনেক স্টুডেন্টের এটাও মাইন্ডসেট থাকে, যারা হয়তো টপ করে তাদের এটাও মাইন্ডসেট থাকে যে আমার ওটা টাফ মনে হচ্ছে বা ওই দিকের অঙ্কগুলো টাফ মনে হচ্ছে, আমি সেগুলো বেটার হচ্ছে যে নেগেটিভ মার্কিং করার থেকে আমি ওটাকে হাত দেব না। সো ঐরকম মানে ঐরকম টাইপস চ্যাপ্টার্স কোনগুলো? যদি একটু বলো ওটা। দুই রকম টাইপ চ্যাপ্টার, দুই রকম টাইপ চ্যাপ্টার তো আমার কোনোটাই লাগতো না যে মানে একটা আছে, হ্যাঁ একটা চ্যাপ্টার আছে
যেটা আমি মানে খুব ভয় পেতাম সেটা হচ্ছে যে ওই প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন এই জিনিসটা আমার মানে লজিক চিরকালই একটু দুর্বল। আমার সেই জন্য মানে এই জায়গাটা মানে বেশ প্রবলেম হতো। আমি প্রবাবিলিটি যদিও বা হয়ে যায়, পারমুটেশন কম্বিনেশন এই সেকশনটা আমি এড়িয়েই চলতাম। মানে এই কোশ্চেন আমার ভুল হবেই আরকি। তো সেই জন্য বেটার তো হচ্ছে যে ওখানটাতে হয়তো অতটা মানে শিওর না থাকলে আমি হাত দেবো না। হ্যাঁ, হ্যাঁ। যার যার যেটা মানে কারোর হয়তো এই পারমুটেশন কম্বিনেশন স্ট্রং, সে পারমুটেশন কম্বিনেশন করতে পারে। কোঅর্ডিনেট জিওমেট্রি উইক, সে কোঅর্ডিনেট জিওমেট্রি হয়তো মানে একদম লাস্টের যে টপিক সে হয়তো হাইপারবোলা করে যায়, ইলিপস করে যায়। তো সে সেগুলো ছাড়তে পারে, কোনো অসুবিধা নেই। কারণ ইলিপস হাইপারবোলা থেকে অত কোশ্চেন দেয় না। সার্কেল, স্ট্রেইট লাইন এইগুলো থেকেই মেইন কোশ্চেন ফ্রেম হয়। সো অ্যাডভান্স টপিক মোটামুটি ঠিক আছে। করলেও হয়, না করলেও হয়। WBCE র জন্য। আচ্ছা, আচ্ছা, নেক্সট যদি সেম বলি যে ফিজিক্সের মোস্ট ইম্পোর্টেন্ট চ্যাপ্টার্স কোনগুলো বা কোনগুলোর ওয়েটেজ বেশ ভালো থাকে যেগুলো স্কিপ করা চলবে না? ফিজিক্সে ফার্স্ট যে চ্যাপ্টারটা মানে ওটাকে কি বলে মানে নিউটনস লজ অফ মোশন, তারপরে কাইনেম্যাটিক্স, এইগুলো সব রোটেশন, এইসব নিয়ে যেটা আর কি কি ডাইনামিক্স বলে বোধহয়, আমার মনে পড়ছে না কি পুরো সাবজেক্টটাকে বলে। ওইটা বেশ ইম্পর্টেন্ট এবং ওইটা বেশ কঠিন। নিউটনস লজ অফ মোশন, তারপরে রোটেশনাল মোশন, এগুলো খুব ফ্রিকশন, এগুলো খুব কঠিন টপিক। কিন্তু এগুলো কনসেপচুয়াল টপিক, কিন্তু এগুলো বুঝতে পারলে অঙ্ক যদি একবার ধরা যায় যে মানে কিভাবে অঙ্কটা হচ্ছে, তাহলে মানে ইজি, ইজি। ঠিকঠাক তাহলে করা যাবে। হ্যাঁ, আমি বলব যে এইগুলোর মধ্যে থেকেও ইজিয়েস্ট মানে সবথেকে সোজা হচ্ছে কাইনেমেটিক্স। একদম সিম্পল অঙ্ক দিয়ে দেবে, আইদার ইন্টিগ্রেশন করতে হবে or ডিফারেন্সিয়েশন করতে হবে, ওর ভ্যালু দেওয়া থাকবে, ওর গ্রাফ দেওয়া থাকবে, মোট ইজি। ভালো কোশ্চেন হয় ওর থেকে, কিন্তু ইজি। ওকে, ওকে। মানে ও আর বলো? হ্যাঁ, নেক্সট আমি তোমাকে বলব যে ধরো ফিজিক্সের যদি এরকম কোনো পার্টগুলো অনেকের তো ভয়ও লাগে যে ধরো ফিজিক্স আমি বুঝতে পারছি না বা টাফ লাগছে। ফিজিক্স আমারই খুব ভয়ের একটা জায়গা ছিল। আচ্ছা। কিন্তু মানে আইরনিক্যালি আমি ফিজিক্সেই মানে WBJE তে এই মেনে সবেতে আমার ফিজিক্সেই হাইয়েস্ট, অ্যাডভান্সে সবেতে আমার ফিজিক্সেই বেশি। আচ্ছা, তো ফিজিক্সে কোন জায়গা থেকে পড়তে স্পেশালি ফিজিক্স বলছো যে ভয় লাগছে তারপরও মানে স্ট্রং করার জন্য? ফিজিক্সে ফিজিক্সে ইউটিউব ভিডিও তো ফিজিক্স ওয়ালার আছে, নো ডাউট, খুব ভালো। আর আর ফিজিক্সে আমি একটা বই বলছি, খুব ভালো বই। সেটা হচ্ছে পড়ার ক্ষেত্রে, কোশ্চেন সলভের জন্য নয়, পড়ার ক্ষেত্রে মানে কনসেপ্টের জন্য। কনসেপ্ট খুব ক্লিয়ার হয়। হুম। হ্যাঁ, কনসেপ্টের জন্য, কনসেপ্ট ক্লিয়ারের জন্য। হ্যাঁ, কনসেপ্টের জন্য সেটা হচ্ছে এইচ.সি. বর্মা আর টি.সি. পান্ডে, আরিহান্তে টি.সি. পান্ডে। ঠিক আছে? এই দুটো পড়ার জন্য। আর কনসেপ্ট ক্লিয়ার করে কোশ্চেন সলভ করার জন্য অনেক বই আছে। তবে আমি যে দুটো বই বলব সেই দুটোর থেকে আমি সবথেকে বেশি হেল্প পেয়েছিলাম। একটা হচ্ছে এমটিজির নিটের কোশ্চেন আর কি, মানে এমটিজি নিট বইটার নাম। আচ্ছা। ঠিক আছে? আমি বলেছিলাম আগের ভিডিওতেই যে মানে হুম। নিটের কোশ্চেনের সাথে এর কোশ্চেনের খুব সিমিলারিটি আছে। মানে নিটের জন্য ইয়ে করলে WBJE পড়া যায় আরকি। সো একটা হচ্ছে ওই নিটের যেটা বললাম, নিট এমটিজি ফিজিক্সের। আরেকটা হচ্ছে যে উম রুডিমেন্টস অফ ফিজিক্স। হ্যাঁ, এরকমই কিছু একটা নাম ছিল। বেশ মোটা বইটা, কালো রঙের। ওইটাও মানে কোশ্চেন সলভ এর জন্য। রুডিমেন্টস অফ ফিজিক্স এরকমই কিছু একটা নাম ছিল। ওই বইটাও খুব হেল্পফুল। ওই বইটাও খুব মানে ভ্যারাইটিস কোশ্চেন আছে। খুব সুন্দর বইটা। আচ্ছা, আর প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন থেকে কিরকম হেল্প পেয়েছিলেন? পিওয়াইকিউ হ্যাঁ করেছিলাম। যেই মেনের পিওয়াইকিউ করেছিলাম, WBCর পিওয়াইকিউ করেছিলাম। পিওয়াইকিউ কিছু কেসে রিপিটও করে যায়। মাঝে হয়তো মানে ওনারা হয়তো 2017 দিয়েছিল, 2018 দিয়েছিল, আবার দিয়ে দিয়েছে। এরকম হয়, মাঝে হয়। ঠিক, ঠিক। তো এইরকম ভাবে যে শুধু পিওয়াইকিউ করবো, আমি প্রচুর পিওয়াইকিউ প্র্যাকটিস করেছি। আমি বলছি না যে পিওয়াইকিউ প্র্যাকটিস করাটা খারাপ বা কিছু। পিওয়াইকিউ মিনিমাম ২ বার প্র্যাকটিস করা উচিত আমার মতে। কিন্তু শুধুমাত্র পিওয়াইকিউ করে চোখ বন্ধ করে যে পিওয়াইকিউ থেকেই দেবে, তা না। পড়াটা হ্যাঁ। এটা একদমই নয়। রিস্কি হয়ে যাবে সেটা তখন হয়তো বা ঠিকঠাক স্কোর রিস্ক হয়ে যাবে, সেটা একদমই নয়। আচ্ছা, নেক্সট আসবো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে বলো যে কোন চ্যাপ্টার্স গুলো ইম্পোর্টেন্ট বা কি রিসোর্সেস আছে পড়ার মতো?
ফিজিক্সে তো আমি ইয়েই বললাম না, ফিজিক্সে যেটা আর কি 12 এর যে ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোডাইনামিক্স এগুলোও বেশ মানে ভালো আরেকটা যেটা ছেলেপিলে মানে ইগনোর করে দেয় কিন্তু চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং এবং ওটা হায়ার স্টাডিজে আমিও পড়েছি, মানে ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে পড়ানো হয়, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স, মানে ওই ফোটনের যেটা ডি ব্রগলি হাইপোথিসিস সেই সবগুলো। এই জিনিসগুলো ছেলেপেলে মানে ইগনোর করে দেয়, করে না। কিন্তু এটা খুব ইম্পোর্টেন্ট এবং খুব ইম্পোর্টেন্ট মানে খুব ইজি কোয়েশ্চেন ফ্রেম হয় এর থেকে। ২-৪টে যটাই কোয়েশ্চেন হোক ইজি হয়। মডার্ন ফিজিক্স থেকে পড়া যায়, ইলেকট্রোডায়নামিক্স থেকে পড়া যায়। মানে ওই ইন্ডাক্টর যেগুলো বা ওই এলসিআর সার্কিট, এসি যে এসির যে কোয়েশ্চেন গুলো বুঝতে পেরেছি। এইগুলো বেশ আরএলসি বা ভালো এএলসি। কোয়েশ্চেন হয় এবং কনসেপ্টটা গ্রাস্প করা খুব ইজি। ঠিক, 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 ঠিক। এই ওকে। আর কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আমি বলবো এনসিইআরটি। এটা তো সবাই বলবে এনসিইআরটি। আইদার এনসিইআরটি অর হচ্ছে খুব ভালো বই, খুব ডেপথে আছে। কিন্তু সেটা অতটা লাগে না। আমি যেহেতু ডব্লিউবি বোর্ডের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট ছিলাম সেই জন্য আমার পড়তে হয়েছিল। সেটা হচ্ছে যে ছায়া, সাঁতরা এগুলো, আচ্ছা, এগুলোর আরকি। আচ্ছা। আর কেমিস্ট্রি এই কোয়েশ্চেন বইগুলো প্র্যাকটিসের জন্য কি বলবেন? বেঙ্গল হ্যাঁ? কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য কি বলবে কেমিস্ট্রির? কেমিস্ট্রির কোশ্চেন প্র্যাকটিসের জন্য ইনঅর্গানিক কেমিস্ট্রির পিওয়াইকিউ করতে হবে। সব মানে সব শুধু পিওয়াইকিউ করলে তো হবে না, আমি বলছি। আর অর্গানিক কেমিস্ট্রিতে আমার ইন্টারেস্ট ছিল চিরকালই। অর্গানিক কেমিস্ট্রিতে আমি মানে যেই অ্যাডভান্সড এর একটা বই হয় সেনগেজের, মানে এই সেনগেজের সমস্ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এরই এরকম সেটে অ্যাডভান্সড এর মানে ৬টা ৭টা এরকম করে বই সব সাবজেক্টের, মানে ম্যাথস এর ৬টা, ফিজিক্স এর ৬টা, কেমিস্ট্রির ৬টা। তো এরকম কেমিস্ট্রির ২টো অর্গানিক কেমিস্ট্রির বই ছিল। তার মধ্যে থেকে আমি পার্ট 2 টা কিনেছিলাম। ওটায় আমি কোশ্চেন প্র্যাকটিস করতাম। খুব ভালো লাগতো। যাই হোক ওটা ম্যান্ডেটরি নয়। এইটাতেও মানে ওই আরিহান্তের নিটের পিওয়াইকিউ এবং নিটের কোশ্চেন ফ্রেম করা আরকি বই হয়। আরিহান্তের নিট আরিহান্ত লিখলেই দিয়ে দেবে। কেমিস্ট্রি নিট আরিহান্ত লিখলেই দিয়ে দেবে। ঠিক আছে? তো ওই বইগুলো খুব, ওই বইটার থেকে একদম থরোলি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। একটা ক্লাস 11 এর জন্য হয়, একটা ক্লাস 12 এর জন্য। ইনঅর্গানিক কেমিস্ট্রি সাফিসিয়েন্ট আছে ওতে। অর্গানিক কেমিস্ট্রিও যথেষ্ট ভালো আছে। তবে অর্গানিক কেমিস্ট্রি মানে যেহেতু একটু অ্যাডভান্স দেয়। অর্গানিক কেমিস্ট্রিতে বলব না যে খুব সহজ কোয়েশ্চেন করে নিটের মতো পারা যায়। কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে কিছু হয়তো মেকানিজম এর কোয়েশ্চেন দিল, কিছু এরকম কোয়েশ্চেন দিল যেগুলো হয়তো চট করে নিচে দেবে না। কিন্তু তো তার জন্য জেইই মেনের একটা মানে পিওয়াইকিউ দেখে গেলে বা জেইই মেনের জন্য পড়লেই মোটামুটি হওয়ার কথা। আর ফিজিক্যাল কেমিস্ট্রি তো ম্যাথস, ফিজিক্যাল কেমিস্ট্রি দেখো সেরকম কিছু নেই। ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য ওই নিটের বই সাফিসিয়েন্ট বা জেইই মেনের জন্য পিওয়াইকিউ এইসবও দেখতে পারে। এই এই যেকোনো কিছুতে মানে যে ছায়ার যে বইটা বা সাঁতরার যে বইটা, ওর যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন গুলো যেগুলো আরকি আমরা বোর্ডের জন্য প্র্যাকটিস করি, হুম। সেই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব হেল্পফুল। মানে এখনকার দিনে আরকি এই সিবিএসই, আইসিএসসির মতো ওয়েস্ট বেঙ্গল বোর্ডও চেষ্টা করছে যে এই জয়েন্টের মতো করে, জয়েন্টে যেরকম একটা মানে একটু কঠিন কোয়েশ্চেন, একটু মানে স্টুডেন্টকে একটু চ্যালেঞ্জের মুখোমুখি করা আরকি, সেটা এই মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডও এখন ট্রাই করছে যে মানে নিজেদের কোশ্চেনটাকে অ্যাডভান্স করে এমসিকিউ বাড়িয়ে, যাই হোক। তো ওইগুলো কিন্তু ওই বেঙ্গলি বোর্ডের ওইগুলো কিন্তু বেশ ভালো রকম ভাবে এইসব ডেডিকেটেডও হয়। আচ্ছা, তো আচ্ছা। ওইখান থেকে করতে অসুবিধা নেই। মানে ভালো কোশ্চেন মানে থাকে ওখানে। এইসব ওভারঅল যদি রিসোর্সেস আর যদি এই যা কিছু বললে টিপস, সেগুলো যদি ফলো করা যায় তাহলে সেলফ স্টাডি থেকেও কিন্তু ভালো র‍্যাংক করা পসিবল। হ্যাঁ, 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 অনায়াসে করা যায়। ঠিক, ঠিক, ঠিক। থ্যাংক ইউ এত কিছু ইনফরমেশন, এত কিছু টিপস ট্রিক শেয়ার করার জন্য। যারা নেক্সট ইয়ার WBJEর জন্য প্রিপেয়ার করছে তাদের অনেক হেল্প হবে তোমার এই স্ট্র্যাটেজি বা হেল্পফুল যে টিপসগুলো দিলে তার জন্য। থ্যাংক ইউ। চলো নেক্সট ভিডিওতে আরো আমরা কানেক্টেড ওয়েলকাম। হবো। ঠিক সেখানে আছে। কিন্তু আরো টিপস তোমাকে শেয়ার করব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে। ওকে, ওকে।